তাহিদ, রেল স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? কোনো ধরনের ভোগান্তির অভিযোগ বা শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগ আছে কিনা? টিপু, আপনাকে ধন্যবাদ। আজকে ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিনে কিন্তু যাত্রীদের ভিড় অনেকটা বেড়েছে। গত 2-3 দিনে আমরা যা কমলাপুর রেলওয়ে স্টেশনে যে যাত্রীদের ভিড় দেখেছি সেটার থেকে কিন্তু আজকে অনেক ভিড় বেশি আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়া আপনি যেমনটি বলছেন যে আসলে শিডিউল বিপর্যয় বা কোনো ধরনের যাত্রীদের হয়রানির কোনো ঘটনা আছে কিনা, আসলে এটা একদমই নয়। প্রত্যেক সকাল থেকে এখন প্রায় 16টি ট্রেন এসে প্ল্যাটফর্ম ত্যাগ করেছে, কিন্তু একটি ট্রেনও কিন্তু শিডিউল বিপর্যয় অর্থাৎ কোনো যথাসময় ট্রেন পূর্ব নির্ধারিত যে সময় ছিল প্রত্যেকটা ট্রেন কিন্তু সেই নির্ধারিত সময় প্ল্যাটফর্ম ছেড়ে গেছে। এছাড়া যাত্রীরা বলছেন কোনো প্রকার হয়রানি বা কোনো ঝামেলা ছাড়াই তারা ট্রেনে উঠতে পারছেন এবং তারা স্থান ত্যাগ করে স্বস্তির যে ট্রেন যাত্রা সেটি করতে পারছেন। এছাড়া প্রতি বছর কিন্তু প্ল্যাটফর্মে যাত্রীদের যারা যাত্রী না ট্রেনে আর কি বিনা টিকিটে অনেকের ভ্রমণ করার একটি বিষয় কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু এবছর সেটি একদমই নাই। প্ল্যাটফর্মে কিন্তু কোনো প্রকার টিকিট ছাড়া কোনো যাত্রী নেই। যত প্ল্যাটফর্মে মানুষ আছেন সবগুলো কিন্তু টিকিটওয়ালা যাত্রী এবং সবাই। এছাড়া টিকিটবিহীন যাতে কোনো যাত্রী প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে সেজন্য কয়েক স্তরের চেকিংয়ের ব্যবস্থা করছে ট্রেন কর্তৃপক্ষ। এছাড়া নিরাপত্তা ব্যবস্থার জন্য কিন্তু সকাল থেকে নিরাপত্তা জোরদারের জন্য কিন্তু সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত মোবাইল কোর্টের ব্যবস্থা আছে। আমরা চট্টগ্রামে নয়ন সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে যাব। আপনি জানাবেন যে আসলে চট্টগ্রামের ট্রেন যাত্রার কি অবস্থা। ঢাকার ট্রেনের খবর জানিয়েছে, তেমনিভাবে চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে বিজয় এক্সপ্রেস বলতে যে ময়মনসিংহগামী যে ট্রেনটি সেই ট্রেনটি 9টা 15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি। যাত্রীদের যে দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি, তারা অপেক্ষা করছেন প্রায় 1 ঘন্টার উপর হয়েছে, তবে কিছুক্ষণের মধ্যে ট্রেনটি আসবে। কয়েকদিন ধরে কিন্তু শিডিউল বিপর্যয় হচ্ছে এই ট্রেনটি। কেন এই ট্রেনটি শিডিউল বিপর্যয়, তো আমরা কথা বলতে যাচ্ছি রেল স্টেশন মাস্টার আছেন, আমি একটু জানতে যাচ্ছি বিজয় এক্সপ্রেসের কয়েকদিন ধরে শিডিউল বিপর্যয় আছে, তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না, কেন শিডিউল বিপর্যয় হচ্ছে? এই ট্রেনটা জামালপুর থেকে এসে পুনরায় জামালপুর যায়। আমাদের একটা র্যাক দিয়েই 2টা গাড়ি চালাচ্ছি আমরা। বিকল্প র্যাক না থাকাতে আসতেই বিলম্ব হওয়ার কারণে যেতেও বিলম্ব হয়। দেখা যাচ্ছে এই ট্রেনটা আসার কথা সকাল 5টা 20-এ, সেই ট্রেন আসছে আজকে সকাল 7টা 45-এ। আসার পর সেটা ওয়াশপিটে যায়, ওয়াশপিট থেকে ওয়াশপিট ক্লিনিং করার পরে আবার লাইনে দেওয়া হয়। এই যে ডিটেনশন যেটা হয় এটা আর কভার দেওয়ার সুযোগ হয়ে ওঠে না, যেহেতু আমাদের জামালপুর গিয়ে আবার ব্যাক করে আসতে বিলম্ব হওয়ার কারণে আর এই বৈরী আবহাওয়ার কারণে আমাদের ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। যে রেস্ট্রিক্টেড স্পিডে যাচ্ছে কিছু কিছু জায়গায়, বিশেষ করে যেসব জায়গায় আপনার পাহাড়ি স্রোত নামে, পানির ঢল নামে, সেখানে স্পিডও কিছুটা রেস্ট্রিকশন দেওয়া আছে। এই জন্য যে কভার দেওয়ার যে সুযোগ সেটা খুব কমে গিয়েছে। এটা কি ইঞ্জিন সংকটের কারণে হচ্ছে? ইঞ্জিন সংকট, র্যাক সংকট, দুইটা। একটা র্যাক যেহেতু জামালপুর গিয়ে পুনরায় আসে, বিকল্প কোনো র্যাক নেই, বিকল্প কোনো ইঞ্জিন নেই। যে পাওয়ারটা আসছে, যে লোকোমোটিভ আসছে, এই লোকোমোটিভে আবার যাবে এবং যে র্যাক আসছে সেই র্যাকটাই আবার যাবে। এই ট্রেনের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে? অন্যান্য ট্রেনে চট্টগ্রামে যে পরিমাণ সময় দেওয়া আছে, এই ট্রেনে সেই সময়টা কম দেওয়া আছে, যেহেতু ডিস্টেন্স বেশি। এখান থেকে জামালপুর রানিং টাইম এবং ডিস্টেন্স দুটা মিলিয়ে এই টাইমটা কভার দেওয়া অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছে আমাদের। আর ঈদ উপলক্ষে আমাদের কিছু এক্সট্রা কোচ সংযোজিত হচ্ছে, যাত্রীর একটা চাপ আছে। অতিরিক্ত যাত্রী থাকলে ট্রেনের যে গতি, স্বাভাবিক গতি কিছুটা ব্যাহত হয়। এক স্টেশনে যাত্রী উঠা নামাতেও বাড়তি সময় লাগে, সেটাও একটা টাইম কিল করে আমাদের। ধন্যবাদ। আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে যে শিডিউল বিপর্যয় হচ্ছে একটি ট্রেনের, সেই শিডিউল বিপর্যয় নানা জটিলতার কারণে হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।